নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দই চিকেনের খুব সহজ একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সহজ পদ্ধতিতে দই চিকেন বানাচ্ছি। এখানে আমি 600 গ্রাম চিকেনকে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি হাফ কাপ দই, দিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি দই চিকেন করার জন্য একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি 3টে পেঁয়াজ আমি গ্রেট করে নেব, নিয়েছি 1 টুকরো আদা আর নিয়েছি আমি 5 কোয়া রসুন ছোট বড় মিলিয়ে, আর আমি নিয়েছি 3 টুকরো আলু আর একটা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আমি নিয়েছি ছোট একটা টমেটো, এটাও আমি এইগুলো সব আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি একটা কড়াই গরম করতে চাপিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি কড়াইয়ে 4 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট চামচের 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা খুব সুন্দর গন্ধ হলে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটার থেকে আমার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর আমি আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর আমি গ্রেট করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও আমি দিয়ে দিয়েছি, গ্রেট করা আলুটা। এরপর আমি এইগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর আমি টমেটো, রসুন আর আদা গ্রেট করাটা দিয়ে দেব। এতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। গ্রেট করা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি টমেটো, আদা, রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম। এবার আমি এটা একটু কষিয়ে নেব। আপনারা তেলটা আরেকটু বেশি দিতে পারেন, আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার এটা কষিয়ে নেব কিছুক্ষণ ধরে, তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এরপর আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি এটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটা হাফ কাপের মতো জল দিয়ে কম আঁচে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার এটা কম আছে আমি 8 মিনিট রেখে দেব। এরপর আমি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে দেখি আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব এর মধ্যে। এরপর আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেল দই চিকেন।
খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।